থেকে শত শত বছর আগের গ্রন্থ আল্লামা ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়াত 8ম খণ্ড 235 পৃষ্ঠার মধ্যে এজিদের কালচার সম্পর্কে তিনি ডাইরেক্টলি আলোচনা করেছেন। কি বলছেন দেখুন, হযরতে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওয়াকাদ রুয়াত এজিদের ব্যাপারে বর্ণিত রয়েছে আন্না ইয়াজিদ, নিশ্চয় এজিদ কানা কদ ইশতাহারা বিল মাআজিফি, সে সব সময় বাদ্যযন্ত্র নিয়ে বসে থাকে, ওয়া শারিবাল খামরা, সব সময় মদ পান করে। নাউযুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন। আপনাদের এলাকায় মদ পান করা জায়েজ আসেনি? জোরে বলেন না। আজ থেকে 1450 বছর আগে একটা নয়, দুইটা নয়, তিনবার আমার আল্লাহ মদ্যপান করা ডাইরেক্টলি আয়াত নাযিল করে হারাম করে দিয়েছেন। যে আল্লাহ মদ্যপানকে 3বার আয়াত নাযিল করে হারাম করেছেন, আল্লাহর এই ফরমানের বিরুদ্ধে গিয়ে এই ইয়াজিদ মদ পান করেছে এবং মদ পান করাকে হালাল হিসেবে সাব্যস্ত করেছে। নাউজুবিল্লাহ। এই কারণে অনেক উলামায়ে কেরামগণ শুধু আল্লাহর এই ফরমানের বিরুদ্ধে যাওয়ার কারণে এজিদকে কাফের ফতোয়া দিয়েছে। শরহুল ফিকহুল আকবর 73 পৃষ্ঠা। উখতুলিফা ফি ইকফার ইয়াজিদ কিনা ইয়ানি লামা ওয়ারাদা আনহু মা ইয়াদুল্লু আলা ইকফারিহি মিন তাহলিলিল খামর। দেখেন মোল্লা আলী কারি জীবন আলাইহির রাহমা তিনি নোট করেছেন, অনেক উলামায়ে কেরাম তিনারা এই এজিদকে কাফের ফতোয়া দিয়েছেন। কি কারণে দিয়েছেন? তার দুটি কারণের মধ্যে একটি হলো মিন তাহলিলিল খামরি, সে আল্লাহর বিধানের বিরুদ্ধে গিয়ে এই মদ পান করাকে জায়েজ হিসেবে ফতোয়া দিয়েছে। এই কারণে সে কাফের হয়ে গেছে। বলেন কি হয়ে গেছে? আরো যারা বলেন না। তাকে যারা ভালো মানুষ সাজাতে চায়, তাকে যারা ভালো মানুষ বলতে চায়, তাকে যারা ভালো মানুষ সাজাতে চায়, এরাও কাফের। এরাও কি? কারণ কাফেরকে কাফের বলা এটা কার হুকুম? আল্লাহ। বলেন না। তুমি যদি তোমার যদি চোখ কানা থাকে সূরা কাফিরুন পড়ো, আল্লাহ কি সেখানে কাফেরদের মুমিন বলেছে? ইয়া আইয়ুহাল কাফিরুন বলেছে। যারা বলেন না ঠিক কিনা? ইয়া আইয়ুহাল কাফিরুন, এই আয়াত কোথায় নিবা? এই চোখ কানা ধরেরা এই আয়াত কোথায় নিবা? আমার আল্লাহ এখানে কাফেরদের ডাইরেক্টলি কাফের হিসেবে সাব্যস্ত করেছে, ঠিক না? আর ওরা বলেন, এখন তুমি যদি আল্লাহর কালামের বিপরীতে গিয়ে কাফেরদের মুমিন বলো, বলেন না কাফেরদের, আল্লাহ তাদেরকে কি বলেছে? তুমি যদি মুমিন বলো, তোমার ইমানিয়ত থাকবে না, তোমার ইমানিয়ত চলে যাবে, তুমিও কাফের হয়ে যাবে। এখন আল্লাহর কালামের বিরুদ্ধে গিয়ে এই এজিদ যে তাহলিলুল খামর, আপনার মদ্যপানকে হালাল ঘোষণা দিয়েছে, তার তো ঈমান চলে গেছে। যখন ঠিক না, সে কাফের হয়ে গিয়েছে। তাকে যারা রাদিয়াল্লাহু আনহু বলে অটোমেটিক্যালি এরা খানাবা আর বন্ধু শাসন ফটো আরাম দিত না, ফটোবা আরাম দিত। তুই বগুড়া মালিক রাখবি না বউরি কি? আচ্ছা এরা এরা কি আফা করে না নহর দেয় ইবের বগুড়া মালাখানোর সাথে সাথে তার আদ্যর তলে যে বলেন ইনি কি আর তো হাম করেন না, যারা হন না। তো এই কাটটা কাফের নসিবে রাদিয়াল্লাহু আনহু হর মুমিন হল দৈনিক 100 রাকাত নফল নামাজ পড়ে রে আর গদ্দানা মোটা উজরত বই ফতোয়ালে দাসিন নেই আই খনি করে গেল দিন না ওটা শুধু समझदार के लिए इशारा काफी है। जरूर बोलना ठीक है ना? बुझी बल्ला इशारा যথেষ্ট হল না। বুঝি বললাম ইজারা আল্লাহ ইজারা নবীদের বুঝিবে তৌফিক দান করুন। হযরত হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা এই এজিদের কর্মকাণ্ড সম্পর্কে এলান করতে গিয়ে বলে ওয়ালজিনা ওয়াসাইদা জুবনাল্লাহ, সে নাচতে বাড়িদের পাশে রাখতো, নর্তকীদের পাশে রাখতো। ভালো মানুষ কি নর্তকীদের পাশে রাখে? বলেন না। ইমানদার মানুষ কি নর্তকীদের পাশে রাখে? গান বাজনা যারা করে তাদেরকে পাশে রাখে? বলেন না। দেখেন তার কত সুন্দর জীবনী ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলছে আওয়াল গিনা ওয়াসাইদা ওয়া ইত্তিখাযিল গিলমান। কওমে লূত আলাইহিস সালাম, লূত আলাইহিস সালামের কওমেরা ধ্বংস হওয়ার পিছনে বড় কারণ হলো
এরা পুরুষ হয়ে পুরুষের সাথে খারাপই করতো, নাউযুবিল্লাহ বলেন। পুরুষের যে দাড়ি উঠতো, দাড়িগুলো কামাই করে ফেলতো মহিলাদের মতো লাগার জন্য, নাউযুবিল্লাহ বলেন। পুরুষে খারাপি করতো। এজন্য আল্লাহ জিবরাইল আমিন আলাইহিস সালামকে বললেন, ও জিবরাইল, এ বিয়াদবেরা আমার জমিনে ঠাঁই পাবে না, জমিনকে তাদের উপর দিয়ে তাদেরকে ধ্বংস করে দাও, নাউযুবিল্লাহ বলেন। লূত আলাইহিস সালামের কওমেরা ধ্বংস হওয়ার পিছনে বড় কারণ হলো তারা পুরুষে খারাপি করতো, জোরে বলেন নাউযুবিল্লাহ। এই ধরনের কওমের বড় একটি অভ্যাস ছিল এজিদের কাছে, নাউযুবিল্লাহ বলেন। এজিদের কাছে কি ছিল? এই কওমের অভ্যাসটা ছিল, দেখেন, ও ইত্তিখাদুল গিলমান, ছোট ছোট নাবালক সন্তানদের পাশে রাখা হতো, নাউযুবিল্লাহ বলেন। ওয়াল খেলাফ, কুকুর রাখা হতো, নাউযুবিল্লাহ বলেন। বর্তমান আমাদের বিশ্বের জমিনে আমরা কুকুর পালনেওয়ালা কাদেরকে চিনি? আমরা ইহুদি নাসারা। জগতের মানুষ আল্লামা হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি বলেন, ওয়াল কায়ানি ওয়াল খেলাফ, এই ইয়াজিদ সে সঙ্গে কুকুর রাখতো। এই কুকুর রাখাটা বর্তমান প্রেক্ষাপটে আমরা দেখতে পাই ইহুদি নাসারা যারা খ্রিস্টান অবলম্বী, তারা কিন্তু সাথে কুকুর রাখে, কুকুরকে মহব্বত করে, কুকুর পালে, জোরে বলুন নাউযুবিল্লাহ। খ্রিস্টানদের কালচার ছিল এজিদের কাছে, নাউযুবিল্লাহ বলেন। এজিদকে যারা সাধু সব বানাতে চায়, এজিদকে যারা মুমিন বলতে চায়, দেখো 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 ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তোমাদের মুখোশ কিন্তু খুলে দিয়েছে, ঠিক কিনা? শুধু তা নয়, তার এই বদ চরিত্রগুলোর মধ্যে অন্যতম আরো অনেক চরিত্র তিনি তুলে ধরেছেন। তার সাথে বানর রাখা হতো, নাউযুবিল্লাহ বলেন। কি রাখা হতো? বানর রাখা হতো। একটি বানরের সাথে আরেকটি বানরের মধ্যে মারামারি লাগিয়ে দিত, নাউযুবিল্লাহ বলেন। এই ধরনের কালচার গুলো কোন ইমানদারের কালচার হতে পারে? জোরে বলেন না। বর্তমানে আমাদের দেশে, আমাদের গ্রামে গঞ্জে ওই যে কোরবানির পশু, একটা কোরবানির পশু দিয়ে আরেকটা কোরবানির পশুর মধ্যে, একটা কোরবানির পশুর সাথে আরেকটা কোরবানির পশুর মধ্যে মারামারি লাগায়, এটা কিন্তু এজিদি কালচার। জান্নাতি পশুগুলো যাদের জন্য জান্নাত বাজেট হয়ে গিয়েছে, কিন্তু তুমি আমি জানি না আমরা জান্নাতি কিনা, ঠিক কিনা? যাদের জন্য জান্নাত বাজেট হয়ে গিয়েছে, এই সমস্ত পশুদের সাথে একে অপরের সাথে যে মারামারি লাগিয়ে দেয়, এটা ইমানদারের কাজ হতে পারে না, এটা হলো এজিদি কালচার। এই যে আমরা দেখতে পাচ্ছি এজিদি কালচার। ওয়াল মিতাহি বাইনাল কাবাশি ওয়াদ দাবাব, বানর একটার সাথে আরেকটার ঝগড়া লাগিয়ে দিত, মারামারি লাগিয়ে দিত। ওয়াল কুরুদি ওয়া মা মিন ইয়াউমিন ইল্লা ইয়াসবাহু ফীহি মাখবুরা, এমন কোন দিন অতিবাহিত হতো না এই এজিদ সে মদ পান করতো না, নাউযুবিল্লাহ বলেন। মানে প্রত্যেকদিন সে কি পান করতো? মদ পান করতো। মাশাআল্লাহ, এত ফজিলত পড়া হয় তাই ইমাম মানুষের বাবা কেমন কথা শুনি। হ্যাঁ, প্রত্যেকদিন যে মদ খাই বলে হয় এগুলো কেন? তারা রাদিয়াল্লাহু আনহু হয় তোরে বোঝা যাবে, ইতারা রাদিয়াল্লাহু আনহু হয় প্রত্যেকদিন মদ পান করে খাওয়া। ইতারা এখন যারা বালা ঘর যারা জান্নাতের সার্টিফিকেট দিবেন ওলি হল, ইতারা যারা কি হল ওলি হল। হ্যাঁ, তুমি বোঝা যাচ্ছে লিডারে গেলে খাই না, বোঝা যাচ্ছে কি তারা লিডারে আর কি ব্যাখ্যা বিশ্লেষণ বোঝান করবো না, আমার বুঝে তফিক